আচ্ছা, তাহলে আজকের আলোচনার যে বিষয়টা দেব সেটা হচ্ছে মুনাফিক কি চারিত্রিক বৈশিষ্ট্যের লোক আসলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে? মুনাফিকের তিনটা খারাপ গুণ আছে, যেটাকে আমি গুণ বলি। মুনাফিকের তিনটা কি আছে? হ্যাঁ, খারাপ গুণ আছে। সে তিনটা কি কি? প্রথম যেটা, সেটা হচ্ছে যে কথা বলার সময় সে মিথ্যা বলবে। আছেন কি এরকম কোন লোক কথায় কথায় মিথ্যা বলেন? যদি বলেন তাহলে বুঝবেন যে মুনাফিকি একটা গুণ আপনার মাঝে আছে। ঠিক আছে? এরপরে আমানত রাখলে সে খেয়ানত করে দেয়। আছেন কি? কথা বলেন না কেন? আমার মনে হয় খারাপ লাগতেছে। আরে ভাই দেব তো, ভলিউম, টেনশনের কিছু নাই, তো বলতে হবে নাকি, গলাটা ঠিক করতে হবে তো। হ্যাঁ, তাহলে চতুর্থ নম্বর যেটা, সেটা কি? সেটা কি মুনাফিকের যে খারাপ 3 নম্বর যে গুণটা, সেটা কি? ওয়াদা দিয়া বর খেলাপ করবে। ওয়াদা করার কিন্তু একটা মৌসুম আসছে সামনে। কথা বলেন ঠিক কিনা? সেটার নাম হচ্ছে নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদার হিরিক, আল্লাহর কসম ভাই, এবার তোমার রোড ঘাট শুধু না, তোদের লেফটিন থেকে শুরু করে না, তোদের ডিগি পুকুর সুদটা পাকা করে দেবো ইনশাআল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আর এগুলো ওয়াদা সব মানুষ বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যে ওয়াদা করতেছে সেই ওয়াদা মানুষের বিশ্বাস হয় না। আল্লাহ বলতেছে যে ওরা তোমাদেরকে এভাবে করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ছাড়বে, তোমরা ওদের সঙ্গে মিশো না, ওরা তোমাদের ধোঁকা দেবে। এরকম কিছু ওয়াদা খেলাপকারীকে একটু চিহ্নিত করতে পারবেন না? কথা বলেন না কেন? চিহ্নিত করতে পারবেন না? কত সময় যারা ওয়াদা দিছে তাদের ওয়াদা খেলাপ করছে নাকি ওয়াদা ঠিক ছিল, এগুলা আপনাদের মাথায় নাই? কার কার নাই একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা সবার সেই বিষয়গুলোর উপরে আজকে একটু নাড়াচাড়া দেব, একটু হাঙ্গামা কিন্তু আসতে পারে। একটু চোখ কান মুখ খোলা রাখেন। ঠিক আছে, আমি রেডি। ঠিক আছে, চলেন এবার আল্লাহ পাক যে মূল বিষয়টা নিয়ে কথা বলতে বলছেন সেটি হচ্ছে, এরা আসলে ওয়াদা করলেই খেলাপ করে দেবে। এক জোহরের নামাজ 2-3 বার পর্যন্ত পড়তে এরা রাজি। গিয়ে দেখবে এক মসজিদে জোহরের নামাজ হচ্ছে, ওখানে গিয়ে তারা আবার নামাজ পড়বে। ওখানে শেষ করছে, আর এক জায়গায় গিয়ে 2 রাকাত পাইছে, ওখানেও গিয়ে ধরবে। আছে না নাই? আছে না নাই? উযু ছাড়াই নামাজ ধরবে, এরকম আছে না নাই? আছে না নাই? এই সমস্ত মানুষ সম্পর্কে আমি বলছি। আবার আল্লাহ পাক বলেন, এই মুনাফিকদের কটাক্ষ নিন্দা জ্ঞাপন করে আমার আল্লাহ পাক বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আবার আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেছেন, হে নবী আপনি মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে এরা কাফিরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, এরা ওদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। মিন দুনিল মুমিনিন, সব সময় তারা মুমিনদের থেকে মাইনাস হয়ে চলে। আছে না নাই? আরো জোর বলতে হবে, আছে না নাই? এরা যখন দেখবেন ওদের মৌসুম আসে, তখন ওরা ওদের সঙ্গেই চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালার, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমানদের দিকে তারা টের চোখে তাকায়, এরা না জানি কোন ইসলামী দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলতে হবে। আমার বন্ধুগণ, এদের সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, এদের একজন নেতা ছিল, এদের নেতাটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লোকটারে কি চেনেন? কথা বলেন না কেন? লোকটারে কি চেনেন?
এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে ছিল মুনাফিকদের বড় লিডার। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান শতাব্দীতে যারা আছে এরা সবাই ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সেরা সামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন বিশ্বনবী মক্কাতে থাকতে পারলেন না। আচ্ছা বলেন তো নবীজি মক্কার মাটিতে কেন থাকতে পারলেন না? জানেন কি কেন থাকতে পারলেন না? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অপরাধে। কথা বলেন ঠিক কিনা? মক্কার মাটিতে কাফেররা, মুশরিকগুলো, বেঈমানগুলো নবীদের নাম বলার শেষে তারা আল আমিন নামের উপাধিও দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নবীদের নামের উপাধি দিয়েছিল as-সাদিক। কথা বলেন ঠিক কিনা? এই নবীজি মক্কার মাটিতে থাকতে পারবে না। কারো কি জমি নবীজি দখল করেছিল নাকি? কারো টাকা পয়সা কেড়ে নিয়েছিল নাকি? কারো ঘর বাড়ি দুয়ার কি দখল করেছে নাকি? তাহলে নবীজি থাকতে পারলো না কেন? তার একমাত্র কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সাওয়াবের নিয়তে শুনেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি মক্কার মাটিতে আর থাকতে পারতেছে না শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন, এই ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশের হাজারো মায়ের সন্তান এদেশ হারা হয়েছে কোরআনের জন্য। অসংখ্য আলেম ওলামারা এই কোরআন ইসলামের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম পর্যন্ত তাদের ফাঁসির দুয়ারে দাঁড় করে দিয়ে প্রশাসনের সামনে তাদের মৃত্যুর সময় জীবন ভিক্ষা চাইতে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের আমৃত্যু কারাদণ্ড দিয়ে পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র অপরাধ, সেই অপরাধের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামকে মানতে রাজি আছেন কিনা? আছেন কিনা? আর জোরে বলেন আছেন কিনা? কারা কারা আছেন দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনায় লোকটা থাকে। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন। হিজরত করে রাতের বেলায় পালিয়ে আসতে হলো আল আমিনকে, বিশ্বাসী as-সাদিককে রাতের বেলা প্রিয় বন্ধু আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে পালিয়ে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই মদিনার মাটিতে বিশ্বনবী সর্বপ্রথম যে লোকটার সঙ্গে এই বিশ্বনবীর দেখা হয়ে গেল, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক কিনা? মক্কার একজন বিশিষ্ট আলেম ছিলেন এই লোক। মদিনায়ও চিনত, মক্কায়ও চিনত এই লোকটাকে। বিশ্বনবী যদি কথা বলতেন, মানুষগুলো যেমন নীরব হয়ে বিশ্বনবীর বক্তব্য শুনত, ঠিক ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন বক্তব্য দিত, ওই সমাজের মানুষগুলো সেই সময় নীরব হয়ে কথা শুনত। কথা বলেন ঠিক কিনা? এই সেই লোক। বিশ্বনবী নিজেই এসে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমি একটি নতুন দিনের দাওয়াত নিয়ে এসেছি। এই দাওয়াত যদি গ্রহণ করতে পারো কপাল খুলে যাবে। এই জনপদে কোনো ডাকাত থাকবে না, কোনো ধর্ষক থাকবে না, কোনো হাইজাকার থাকবে না, কোনো মদাওয়ার থাকবে না, কোনো সুদারু থাকবে না।
কোনো জেনাকার থাকবে না। যদি এই কালিমার দাওয়াত দিতে পারো আর সমাজ যদি গড়তে পারো, তাহলে এই মদিনার ভূখণ্ডে শান্তির রোল বয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে জবাব দিয়েছে, এই মদিনার ভূখণ্ডে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জায়গায় আবুল হাকামের দাওয়াত ছাড়া আর কারোর দাওয়াত চলবে না। এখানে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে নতুন ইসলামের দাওয়াত দিবে, এটা কখনো আবু জাহেল সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাই আলোচনা কি চালাবো নাকি শেষ করতে বলতেছেন কোনটা? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে দাওয়াত দিলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল, এই মদিনার ভূখণ্ডে শুধু একজন নেতার আইন মানা হয়, নেতার নাম হলো আবুল হাকাম। নাম কি? আওয়াজ দিতে হবে, নাম কি? আবু জাহেলের আগের নামটাই দেখবেন আবুল হাকাম ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম। আবুল হাকাম শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞানীর পিতা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, তুমি নাকি জ্ঞানীর পিতা। আবু জাহেল দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলকে লকাব দিয়ে দিল, ও চাচা আপনি আসলে আবুল হাকাম নন, আপনার নামটাকে পরিবর্তন করে আজকে দিলাম আপনি আবু জাহেল। আপনি আবুল হাকাম নন, আপনার নাম হলো জাহেল। আপনি মূর্খদের পিতা। কথা বলেন ঠিক কিনা? অনেক মাস্টার আছে, অনেক মাদ্রাসা শিক্ষিত লোক আছে, কিন্তু ইসলামী দল সাপোর্ট করে না, আছে না নাই? হচ্ছে মূর্খের ওস্তাদ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী বললেন, রে উবাই, এই দিনের দাওয়াত গ্রহণ করো, না হলে কপাল খারাপ হয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল, রে মুহাম্মদ, এ মক্কা মদিনায় নতুন দিনের কোনো দাওয়াত চলতে দেয়া হবে না। এখানে শুধুমাত্র ওই সেই আবু জাহিল্লার দাওয়াত চলে। এখানে শুধুমাত্র উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরার দাওয়াতি কাজ চলে। এখানে অন্য আর কোন মতাদর্শের দাওয়াত এখানে চলে না। বিশ্বনবী বললেন, উবাই রে, আমি বিশ্বনবী এসেছি মানুষগুলোকে সতর্ককারী হিসাবে সাবধান করার জন্য, সুসংবাদদাতা হিসাবে। যেহেতু আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছো, যে সেই মানুষকে আমার দাওয়াত প্রত্যাখ্যান করতে পারে, আমি বলতে পারি তোমার রক্তের ভিতরে ভেজাল আছে। যেমন তেমন লোককে কোরআনকে সাপোর্ট করবে না এমনটা হয় নাকি? রায় উবাইদা কখনোই হতে পারে না। তোমার রক্তের ভিতরে ভেজাল আছে। ওই দিন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাগ হয়ে গেল, আর তিনি ক্ষান্ত হচ্ছেন না। নবীজিকে কি করে ধ্বংস করা যায়, কিভাবে হত্যা করা যায়, ওই ফন্দি ফিকির প্রতিদিন তিনি আটা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না কথা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আতিক নন, ইনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইনি হলেন মুনাফিকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের সর্দারের নাম কি বলতে পারে না কেন? উবাই ইবনে সুলুল হচ্ছে মুনাফিকদের গুরু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয় নিয়ে করছি আমি শুরু। অবশ্যই 2-3টা ঘন্টা তো লাগবেই। কথা বলেন ঠিক কিনা? আলোচনাটা কি শুনছেন? হ্যাঁ, চলবে। এই সেই উবাই মদিনার মাটিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে তিনি দাওয়াত দিচ্ছেন। উবাই ইবনে সুলুল তা প্রত্যাখ্যান করেই চলেছে। বিশ্বনবী বললেন, আসলে তোমার জন্মের রক্তের ভিতরে ভেজাল আছে।
না হলে তুমি দিনের দাওয়াতকে থামিয়ে দিচ্ছ কেন? কথা বলেন ঠিক কিনা? কি আমি বলছি? বিশ্বনবী নিজেই যখন বললেন নবীজিকে হত্যা করার জন্য প্রতিদিন তিনি ষড়যন্ত্র করেই থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে একদিন হত্যা করার উদ্দেশ্যে হাতের মধ্যে তরবারি নিয়ে পথিমধ্যেই মরুর উপরে চলতে শুরু করেছেন। তো নবীজির সাহাবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। নবীজির সাহাবী বললেন, কি ব্যাপার ওবাই, তুমি কোথায় যাও? ওবাই বলছে, আজ আমি তোমাদের নবীর গর্দন থেকে মাথাটাকে আলাদা করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। তারা একটু সামনের দিকে আসে, যাদের শয়তান ধরবে এই সুযোগ হিসেবে পালাবে, ধরবে না ও চলে আসবে। শয়তান যারা চাবি মারছে, কোন ঘড়ি একটা ব্যাটারি দিলে 6 মাস চলে, আছে না নাই? কোন ঘড়ির ব্যাটারি একবার দিলে লাইফ গ্যারান্টি, আছে না নাই? কোন ঘড়ির ব্যাটারি দিলে 2-1 মাস যাইতে পারে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এরকমও কিছু লোক আছে যাদের শয়তান চাবি মারি দিয়ে স্টার্ট করে রাখছে, ও তো পালাবেই, সুযোগ পেলেই সে পালাবে। সামনের দিকে এগিয়ে আসেন। গরম গরম তো দিতেই পারতেছি না, আপনারা গরম দেই, আমরা আপনাদের 2-4টা পেটুয়া আসুক, আপনারা সেরে আমারে পালান। হ্যাঁ, সেরকম তো আমি আপনাদের ইয়েটা পাচ্ছি না। যাই হোক, ব্যাটারি যদি ডাউন থাকে তাহলে বলেন, আপনাদের চার্জ দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, চার্জ দেওয়া লাগবে, চার্জ দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, চার্জ দিমু, চান্স দিমু, কিন্তু প্রেক্ষাপটের সুযোগ না পাইলে কেমনে চান্স দিমু? জ্যাক ম্যাক কি যেখানে সেখানে থাকে, জ্যাক প্লাগ তো দেখে তারপরে তো লাইন দিতে হবে ভাই। সেই লাইনগুলো আমি সাজাচ্ছি, কিন্তু জ্যাক ম্যাক বোর্ড আপনারা ছিঁড়ে ফেলে দিচ্ছেন, হচ্ছে না। আর কথা বলছেন না কেন? আমি জ্যাক খুঁজতেছি কিন্তু দিতে পারতেছি না। কথা বোঝা যায়? চলবে? আচ্ছা আচ্ছা, তাহলে আলোচনাটা চলুক, এটা চান তো? কতক্ষণ পর্যন্ত চান? কারা কারা চান? আর একবার দেখি তো। বিরক্ত হচ্ছেন আপনারা? হাতটা টান টান করে দেখান। এ মাহফিলটা চলবে আজকে শুধু না, আগামীকাল পর্যন্ত চলুক, এটা চান? আরো জোরে বলেন তো চান? যদি চেয়ে থাকেন আর একটু হাতটা নাড়া দেন তো উপরে উঠে। চলবে? ঘুম ভাঙছে? চলবে? কতক্ষণ? সারা রাত? একটা তাকবীর দিয়ে আনতে দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। ঘাটটা টান টান করে ধরে থাকেন, নামাইতে তো বলি নাই। মাহফিলটা চলতে গেলে তো এমনি হবে না। আমি আপনাদের একটু চান্স দিতে চাই। চান্স নেবেন না? চান্স নেবেন? আছে না? নাই আছে, রেজিস্ট্রেশন কার্ডে ভরায় না, ওর জামিন কবে দিবে? কথা বলেন ঠিক কিনা? আছে 5 থেকে 7 বছর ধরে কত আলেম জেলের ভিতরে, তার বিবি বাচ্চা, তাদের ফ্যামিলি, তাদের অবস্থা কি? শুধু উকিল মুহুরি, টাকা আর টাকা। কথা বলেন ঠিক কিনা? আছে, ব্যাপার আছে। আর কলকাটি নারে অন্য জায়গায়। আলোচনা চালাবো? এই গানটা আমি জেলখানায় লিখেছিলাম, পুরো জেলখানায় কিন্তু আলোচনাটা, গানটা চলছিল। যাই হোক, এখন আমরা ওই কাম টু মাই পয়েন্টে যাই, যেহেতু আলোচনা এখনো করতে পারি নাই। কি বলেন আপনারা? শুরু। একটা বাজুক আর দুটো বাজুক, চলবে। বাড়ি তো পাশাপাশি আছে, কালেকশনটা করলে মেটে একটা আর কি তৃপ্তি, ছেলেদের টাকা ছিল না। যাই হোক, এখন চলেন, রেডি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে কোথায় চলে আসলেন? সবাইকে বলতে হবে কোথায়? নবীজিকে কিন্তু মক্কার মাটিতে 3টা বছর জেল খাটাতে পেরেছে ওরা। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর 3টা বছর জেলের ভিতরে শিয়াবে আবু তালিব নামক জায়গায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নাহ হিসাবে এদেশের আলেমরাও 5-6টি বছর ধরে জেলে রয়েছে। বিশ্বনবী মক্কায় কঠিন ষড়যন্ত্রের মুখে পড়েছিল। মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। মক্কায় তো আরামে থাকতে পারলেন না,
মদিনাও এসে মুনাফিকদের হাতে পড়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বেটারা মদিনার জীবনে আমার নবীজিকে আরামে ঘুমাতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা দাওয়াত তো নিলই না, নবীজির বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার উদ্দেশ্যে মরুর উপরে চলেছে। নবীজির সাহাবী সঙ্গে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার, তুমি কোথায় চলেছো ওবাই? ওবাই বলছে, আজ আমি তোমাদের নবী মুহাম্মাদের গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেব। জোরে করে নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী বললেন, রে ওবাই, আমি নবীজির সাহাবী তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি আমার নবীকে হত্যা করার কথা আমার সামনে দাঁড়িয়ে বলো। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার মতো ওবাইকে আমি এখানে ছেড়ে দেব না। জোরে কোন মারহাবা। ওবাই ইবনে সুলুল এবার শুরু করে দিয়েছে নবীজির সামনে, সাহাবীদের সামনে দাঁড়িয়ে আবুল তাবুল বলা। সাহাবী বললেন, এখানেই তোমাকে কতল করে দেব। খাপ থেকে তার তরবারিটা বের করে নবীজির সাহাবীর দিকে এগিয়ে আসতেছিলেন। নবীজির সাহাবী হাতের মধ্যে তরবারিটা নিয়ে ওবাইকে দেখালেন আর বললেন, ওবাই রে, আমি নবীজির সাহাবী, হাতের মধ্যে তরবারি রয়েছে, যদি সাহস থেকে থাকে একবার আমার উপরে তুলে দেখাও, আমি তোর প্রতি উত্তর করে দেখাবো। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। একদিকে বিশ্বনবীর সাহাবী, ভিন্ন দিকে মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়ে গেল। এক পর্যায়ে উবাইয়ের হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেল। নবীজির সাহাবী উবাই বললেন, রে উবাই শোনো। নবীজির সাহাবী বলছে, উবাই রে, আমার নবীজিকে হত্যা করা চারটিখানি কথা নয়। নবীজিকে হত্যা করতে হলে আমাকে এখানে কতল করে তোমারে যাওয়া লাগবে। তার আগে আমি তোমারে এক সেকেন্ডও তোমারে টাইম দেব না। এরপরে নবীজির সাহাবী বললেন, ভাই শোনো, নবীজি তোমারে কি বলেছে মদিনায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছে, রে নবীর সাহাবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও তো 32 বছর পরে মক্কা থেকে মদিনায় এসেছে। মদিনার মাটিতে আমি উবাইকে এসে জারদ সন্তান বলেছে। এত বড় সাহস মুহাম্মদের, আমি তারে কখনোই ছাড় দেব না, আমি এর ব্যবস্থা অবশ্যই করব। এই নবীর সাহাবী, তোমার নবী আমাকে মদিনায় অপমান করেছে। আমার বাপ সম্পর্কে তোমাদের নবীর মুহাম্মাদের জানা আছে। আমার বাপের সম্পদ কত বেশি। আমার বাপের উটের বিশাল বিশাল পাল রয়েছে, অনেক বড় বড় খেজুরের বাগানও রয়েছে, অনেক বড় আঙুরের বাগান পর্যন্ত রয়েছে। আমি কখনোই বরদাস্ত করব না তোমাদের নবী আমাকে হত্যা করতে চাবে, আমাকে জারদ সন্তান বলবে, নতুন দিনের দাওয়াত দিবে, আমি এটাকে কখনোই বরদাস্ত করব না। এই মদিনার বাড়িতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরামে থাকতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এখনো কিছু উবাইর চেলা চামড়া আছে, ঘাট তারা ওরা বলে, আলেমদের বড় বড় কথা ভালো লাগে না, এদের আলোচনা বন্ধ করে দেওয়া দরকার। আছে না নাই? এরা আছে না নাই? আছে। এদের দেখে শুনে চোখ কান মুখ খোলা রেখে পথ পরিচালিত হবেন। ঠিক আছে কিনা? ঠিক থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে আছেন। নবীজির সাহাবী উবাইর সামনে দাঁড়িয়ে বললেন, উবাই রে, আল্লাহর পয়গম্বর মক্কার মাটিতে 32টা বছর ছিলেন, একটা দিন বিশ্ব নবী মিথ্যা বলেছেন কেউ প্রমাণ করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ প্রমাণ করতে পারবে না বিশ্ব নবী মিথ্যা বলেছেন। বিশ্ব নবী কখনো কারো হক নষ্ট করেছে এ কথা কেউই বলতে পারবে না। আজ যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
মক্কা থেকে মদিনায় এসে তোমাকে জারুদ সন্তান বলেছে, নিশ্চয়ই তোমার জন্মের ভিতরে সমস্যা আছে। তুমি যদি তোমার জন্ম সম্পর্কে জানতে চাও তাহলে দুইজন ভালো জানে তোমার জন্ম সম্পর্কে। একজন হলেন আল্লাহ, ওখানে কি দেওয়া যায় পাল্লা? যদি কেউ আল্লাহর সামনে পাল্লা দিতে চায় ওদের উঁচু কি থাকবে? কাল্লা থাকবে? নত হয়ে যাবে কিনা? বুশ আল্লাহর সামনে এসে পাল্লা দিয়েছিল, ও কি আছে? আছে। আমেরিকায় জুতা পিটা খেয়ে তাকে চেয়ার থেকে পালিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে যারাই সামসামি করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, ওদের সম্মান ইজ্জত আল্লাহ জমিনের উপরে নষ্ট করে দিয়েছে। তাহলে আমার বন্ধুগণ, মদিনার ভূখণ্ডে বিশ্ব নবীর সাহাবী বলছে, ও ভাই, তুমি তোমার জন্ম সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার মায়ের কাছে যাও। প্রথমটা হলো তো তোমার আল্লাহ, ওই আল্লাহর কাছে তো যাওয়ার মতো তোমার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব তুমি যদি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো তোমার বাপটা কে ছিল আর তোর জন্মটাই বা কে কেমন করে দিল, কথা বলেন না কেন? যাও তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। উবাই ইবনে সুলুল ওই মরুর প্রান্তর থেকে সামনের দিকে আর অগ্রসর না হয়ে পিছনের দিকে পিছে গিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে তার বুড়িমার সামনে দাঁড়িয়ে বলছেন, এই বুড়ি বেটি, তাড়াতাড়ি বল আমার বাপটাকে, আমার জন্মটাকে দিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে এসে আমাকে জারদ সন্তান বলে, এটা আমি মেনে নিতে পারি না। তাড়াতাড়ি বল আমার বাপটাকে। সঙ্গে সঙ্গে বুড়িমা ওবার বলা শুরু করে দিল, রে এই ওবাই শুনে রাখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার মাটিতে জীবনেও কোনোদিন একটি মিথ্যা কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহর বেটার নাম ওই মক্কার ইহুদি খ্রিস্টান সবাই দিয়েছিল আল আমিন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর নাম ছিল আস-সাদিক। ওই নবী জীবনেও কোনোদিনও মিথ্যা বলতে পারে না। অতএব তোর বাপের সঙ্গে যেদিন আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম রে বেটা, তোর বাপকে বিয়ে করে নিলাম, সেই দিন থেকে শুরু করে নিয়ে আমাদের জীবন থেকে 40-42টা বছর মাইনাস হয়ে গেল, কোন সন্তান আদি আমাদের হলো না। তোর বাপের বীর্যের সমস্যা হয়েছিল, অনেক গণকের কাছে গেছি, অনেক পাদ্রীর কাছে গেছি, অনেক চিকিৎসকেরা চিকিৎসা দিয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। 42টা বছর যখন জীবন থেকে আমাদের মাইনাস হয়ে গেল, রাতের বেলা ঘুমাতে গেলে ঘুম আর আসে না, টেনশনে। আহারে, আমার স্বামীর কত বড় বড় খেজুরের বাগান আর কত বড় বড় উটের পাল, এতগুলো সম্পদ আমাদের কে খাবে? একটা সন্তান হলো না, এই দুঃখে জ্বালা যন্ত্রণায় টেনশনে রাতের বেলা ঘুমাতে পারি না রে বেটা। এরপরে তোর বাপের একটা গরুর রাখাল ছিল। এই গরুর রাখাল কোন একদিন একটা কাজের জন্য আমার খাস কামরার ভিতরে ঢুকে পড়ে, আর আমি ওকে জড়িয়ে ধরলাম। কেন? আমার যেহেতু রাতের বেলা ঘুমেই হয় না, টেনশনে জ্বালায়। আমি টেনশন করতে করতে হঠাৎ করে একটা বুদ্ধি খুঁজে পেলাম। পৃথিবীর ময়দানে তো মানুষের সন্তান হয় দুইটা সিস্টেমে, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। যেহেতু বৈধ সিস্টেমে তোর বাপের বীর্যের সমস্যা, কোনো সন্তান হলো না, যেহেতু এখন বৈধ সিস্টেমে সন্তান হলো না, এখন অবৈধ পন্থা ছাড়া কোনো আর উপায় থাকলো না। কথা বলেন ঠিক কিনা? রাই বেটা উপায় শুনে রাখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনেও মিথ্যা বলতে পারে না। আমি আজকে তোরে বলছি, ওই গরুর রাখালকে আমি ধরলাম টেনে, তারপর তার বীর্যটা আমার ওবামের ভিতরে চলে গেল।
ওখান থেকে 280 দিনের ব্যবধানে যে সন্তানটা পৃথিবীর ভূখণ্ডে চলে আসলো, এটা অন্য ভিন্ন আর কেউ না, তুই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথা বলেছে সেটাই রাইট। আমি মা হয়ে আজকে তোর একটা টাটকা সার্টিফিকেট দিলাম, তুই হচ্ছিস জারজ সন্তান। যারা আজকে কোরআন শুনতে দেয় না, এগুলোই হচ্ছে টাটকা জারজ সন্তান। যেগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন করে, এরাই হচ্ছে অজন্মা। এদের জন্মের ঠিক ঠিকানা নাই, এদের কয়টা যে বাবা আল্লাহ ভালো জানে। আপনার আমার বাপ কয়টা? কয়টা? যার বাপ একটা তার কপাল ভালো, নাকি 2-4টা থাকলে ভালো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যার বাপ একটা তার কপাল ভালো, কথা বলেন ঠিক কিনা? আর যাদের বাপ সবাই হয়, এটা হচ্ছে অজন্মা জারজ। এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি প্রমাণিত হলো? আরো জোরে বলেন। জোর হলো না? আরো জোরে, আর জোরসে বলেন। ওটা হচ্ছে জারজ সন্তান। সন্দেহ যদি থাকে, ওর রক্তগুলো একবার পরীক্ষা করে দেখবেন, ওর সমস্যা আছে, আছে না নাই? যদি উচিত কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শামুল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার। যারা কলম দিয়া শিং কাটিতেছে, কে করে ওদের বিচার? এখন এই কথাটি যদি আমি আপনাদের এলাকায় কই, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। ঠিক কিনা আমার বন্ধুগণ? যদি উচিত কথা এখন কই, পিঠের ওপর দিয়া যাবে আলামই, আর আপনাদের জেলখানার পান্তান খাইতে হবে আলা দই। কই একটু আমার বন্ধুগণ, লোকটা কি প্রমাণিত হলো? মুনাফিকদের লিডারের কিসের সমস্যা? এই জারজ সন্তানের পিছনে যারা চলে, এদেরও সমস্যা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জারজ সন্তান, যার কথা আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ পাক বলেন ওটা হলো জারজ, ওটা জন্মের ঠিক ঠিকানা নাই, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই সেই উবাই, লোকটা তো মদিনার জীবনে বিশ্ব নবীকে কোনোদিনও আরামে থাকতে দেয়নি, কথা বলে ঠিক কিনা? এই লোকটার মৃত্যুর ঘটনাটা আজকে যেহেতু চান্স পাইছি, নীলফামারীতে একটু বলে যায়। লোকটার মৃত্যুর সময় তার নিজের ছেলে আব্দুল্লাহকে ডাক দিল। আরবের একটা রীতি ছিল, ছেলেদের নাম রাখতে গেলে আব্দুল্লাহ বললে ওরা খুশি হতো। ছেলের নাম রেখেছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আরে আব্দুল্লাহ, আমি যেহেতু মরেই যাচ্ছি, মরার সময় আমার 2টা ওসিয়ত আছে। এই 2টা ওসিয়ত বিশ্ব নবীর কাছে বলতে হবে। আমি যদি মরে যাই, আমার 2টা ওসিয়ত আছে। 1 নম্বর হলো, বিশ্ব নবী নিজের গায়ের পাঞ্জাবিটা যেন আমি ওবার জন্য কাপড়ের কাপড় হিসাবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? আরো জোরে বল। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? বিশ্ব নবীর গায়ের পাঞ্জাবি মুনাফিককে দিলে সুবহানাল্লাহ হয়? একটু আগে কি কইছিলেন? অন্ধকারে তীর মারা বন্ধ করেন, একটু দেখে শুনে মারেন, তাহলে জায়গা মতো যাবে। আপনারা অন্ধকারে মাইজা দেন, তো এই জন্য যেখানে গিয়ে লাগে সেখানেই থেকে যায়, কথা বলে ঠিক কিনা? দেখে শুনে মারবেন। আমার বন্ধুগণ, এই সেই উবাই নিজের ছেলেকে ডাক দিয়ে বলল, আরে বেটা, আমার 2টা ওসিয়ত আছে। 1 নম্বর ওসিয়ত হলো, আমার গায়ের কাপড়ের কাপড় হিসাবে যেন নবীজির গায়ের পাঞ্জাবিটা দেওয়া হয়। 2 নম্বর হলো,
বিশ্বনবী নিজেই যেন আমার জানাজা নামাজটা পড়িয়ে দেয়। এই দুইটা ওসিয়ত আব্দুল্লাহর উরুর উপরে এই উবাই ইবনে সুলুলের মৃত্যুর সময় উবাই বলে গেল। মৃত্যু হয়ে গেল লোকটার, বলল কে? মুনাফিক। কে বলল? ওসিয়ত করলো কে? মুনাফিক। কে করলো? মুনাফিক ওসিয়তের কথাটা নিজের ছেলের সামনে বললেন। ছেলে দৌড় দিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 জন সাহাবীকে নিয়ে ঘুরে ঘুরে বসে আছেন। ওই জায়গায় গিয়ে এই আব্দুল্লাহ দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটু আগে আমার বাবা উবাই মারা গেছেন। আমার বাপি দুইটা ওসিয়ত করেছেন। এক নম্বর হলো আপনার গায়ের পাঞ্জাবিটা দিবেন, আমার বাপের গায়ের কাপড়ের কাপড় হিসাবে পরিয়ে দেব। 2 নম্বর হলো আপনি নবী নিজেই যেন আমার বাপের জানাজা নামাজটা পড়িয়ে দেন। এটা আমার বাবা জীবিত থাকা অবস্থায় আপনার কাছে ওসিয়ত করেছেন, এটা বলার জন্য আসছি। বিশ্বনবী 23 জন বসা যে সাহাবীরা ওখান থেকে উঠে বললেন, সাহাবীরা নিতান্ত তোমাদের ভাই আজকে মরে গেছেন। অনেক ভালো ছিল লোকটা, লোকটা আমার জন্য, ইসলামের জন্য, যাদের জন্য টাকা পয়সা পর্যন্ত খরচ করে দিয়েছে। আমি ছিলাম মসজিদে নববীর ইমাম, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল আমার পিছনে মুসল্লি। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল নামাজিরাও মুনাফিক হয়। কথা বলেন ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বেটার সামনে বিশ্বনবী বলছেন, আরে সাহাবীরা, এই সেই উবাই রে, এই উহুদের যুদ্ধের দিনে আমার সঙ্গে সাথী হয়ে, সাহাবীদের সঙ্গী হয়ে ওই উহুদের ময়দান পর্যন্ত জিহাদ করার জন্য গিয়েছিল। যেহেতু লোকটা মরেই গেল, তার যেহেতু 2টা ওসিয়ত, অবশ্যই এই ওসিয়ত 2টা আমার মানাই লাগবে। বিশ্বনবী হঠাৎ করে গা থেকে তার কর্তাটা খোলা শুরু করে দিলেন, অর্থাৎ পাঞ্জাবিটা খুলতে শুরু করলেন। 23 জন সাহাবীর মধ্যে কোন সাহাবী কোনো কথাই বললেন না। ডানের দিকে একজন সাহাবী বসানো আছেন, উনি বিশ্বনবীর পাঞ্জাবিটা পিছন দিক থেকে টেনে ধরে বলেছেন, হুজুর আপনি কাকে পাঞ্জাবি দেন? এটা যে একটা টাটকা শয়তান। হুজুর আপনি কাকে পাঞ্জাবি দেন? মরার সময় ওসিয়ত করেছো তো, কি হয়েছে? আপনি কার জন্য গায়ের পাঞ্জাবি দেন? যেই লোকটা সারাটা জীবন মদিনার ভূখণ্ডে আপনার সাহাবীদেরকে হত্যা করার ষড়যন্ত্রে মেতেছিল, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সব সময়। আপনি যেদিন উহুদের ময়দানে গিয়েছেন নবী, ওই দিন আপনার সাহাবীদেরকে কুমন্ত্রণা দিয়েছিল, রাতের বেলা ঘুরে ঘুরে সকলের ব্রেন ওয়াশ করে দিয়ে বলেছিল, এই নবীর সাহাবীরা শোনো রে, তোমাদের সংখ্যা তো কম, তোমাদের তো মনোবল কম, তোমাদের অস্ত্র শস্ত্র কম। যদি তোমাদের জীবন বাঁচাতে চাও, তাহলে এই উহুদের মাঠ থেকে অন্ধকারে রাতের আধারে গলির ফাঁকা দিয়ে তোমরা এখনো জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে পারো। এইভাবে করে সাহাবীদের কুমন্ত্রণা দিয়েছিল এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ও নবী, আপনি আজকে কার জন্য পাঞ্জাবি দিতে যাচ্ছেন? এই লোকটা যে আসলে একটা বেঈমান। উহুদের ময়দানে আমি একটি পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলাম, পাহাড় থেকে দেখতে পেলাম আপনার প্রায় 300-র মতো সাহাবীকে নিয়ে এই লোকটা ভাগিয়ে গিয়েছিল। জোরে কন নাউজুবিল্লাহ। এটা যে একটা টাটকা মুনাফিক। কার জন্য পাঞ্জাবি দাও? পাঞ্জাবি দেওয়া হবে না। জোরে কন আল্লাহু আকবার। পাঞ্জাবি দেওয়া হবে না। আপনি কার জন্য পাঞ্জাবি দেন? পাঞ্জাবি আমি দিতে দেব না। বিশ্বনবী বললেন, সাহাবী রে, লোকটার ভালো ভালো কাজ আছে রে। লোকটা আমার সঙ্গে একসঙ্গে চিহিরি করেছিল রাতের বেলা। এই লোকটা পরের দিনে মাগরিবের সময় একসঙ্গে ইফতারি করে আমরা রোজা ভেঙেছি।
এই লোকটা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি, এই লোকটা জিহাদের জন্য টাকা দিয়েছে, এই লোকটা উহুদে গিয়েছে। শুধু যে উহুদটাও নয়, অনেকগুলো 27টা জিহাদ করেছে আমি রাসূল। 27টা জিহাদের ময়দান সম্পর্কে এই লোকটা ভালো ভালো কথা বলেছিল, কিন্তু এই লোকটা যে একটা মুনাফিক আমি তো বুঝতেই পারি নাই। যাই হোক, আল্লাহ ওকে মাফ করে দেবে। এই কথা বলে বিশ্বনবী পাঞ্জাবিটা খুলে দিলেন। এরপরে পাঞ্জাবিটা নিয়ে আব্দুল্লাহ বাসার মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। উবাই ইবনে সুলুলের গোসল দেওয়া হলো, মুনাফিক লিডারের গোসল দেওয়া হলো। বিশ্বনবীর গায়ের পাঞ্জাবি উবাই ইবনে সুলুলের গায়ে পরিয়ে দেওয়া হলো। এরপরে ওই উবাই ইবনে সুলুলের লাশটা কি মসজিদে নববীর বারান্দার সামনে নিয়ে আসা হলো। মসজিদ নববীর বারান্দার সামনে যখন নিয়ে আসা হলো লাশটারে, বিশ্বনবী মসজিদের ভিতর থেকে বলতেছে, সাহাবীরা তোমরা বেরিয়ে আসো, তোমাদের ভাইয়ের জানাজা নামাজ পড়ার জন্য বেরিয়ে আসো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে দিলেন। 13 জন সাহাবীর মধ্যে 5 জন সাহাবী মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে আসলো, কিন্তু একজন সাহাবী এখনো মসজিদের ভিতর থেকে বের হচ্ছে না। ওই সাহাবীর নাম কি আপনাদের জানা আছে? কি নাম? হযরত ওমর। আর জোরে বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর এখনো